মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গরমে একটু বিধ্বস্ত আছি। এই কয়েকদিন যাবৎ ভিডিও করিনি, এই গরমে আর ইচ্ছে করছিল না যে একটা ভিডিও অন করে কিছু করা। এখন যদিও গরম আছে, বাট মনে হলো না স্টার্ট করি। এখন বসেছি পুজো দিতে। আর আজ হলো 1 মে, আজকে সরকারি ছুটি না, আজ হলো 1 মে, বুধবার। আজকে সরকারি ছুটি। আমার এই লক্ষ্মীর কানের দুলটা না বড় খুলে যায়, ওটাকেই লাগানোর চেষ্টা করছি। দেখ কোথায় পড়ে গেল। এই গুজিটা এই দিকের কানটাই, এই ডান দিকের কানটাই বড্ড খুলে যায়, বড্ড খুলে যায়। ভয় লাগে যদি খুলে পড়ে যায় আর আমিও ফুলের সাথে এর সাথে তুলে ফেলে দিই, তাহলেই হয়ে যাবে গল্প। ওই ভয়ে আমাকে লাগাতেই হবে, কিছু করার নেই। এই গরমে সব সুতির জামা পরা যায়। আমরা যেরকম সুতির জামা পরছি, আমাদের ঘরের ছোটো কাটা কচি কাঁচা সব সুতির জামা। এই কানের দুলটা, এই যে দেখতে পাচ্ছ, এই কানের দুলটা এর তো বুঝি যে আমি কোথা থেকে এখন আমি করবো। আর মায়ের যা কানের, আমার লক্ষ্মীর যা কানের ওটাতে মানে প্যাচও হবে না, আবার এও হবে না। কি করা যায় বলো দেখিনি। আর আঠা দিয়ে যদি আটকেও দিই না, তাহলেও তোমার কী বলে ওটাকে, অন্য কানের পরাতে পারবো না। তো এই পুজো পার্বণ বা কিছু হলে যে অন্য কানের পরাবো, সেটাও তো পরাতে পারবো। সব দিকেই যন্ত্র। আমার লক্ষ্মী ঠাকুরের চুল আছে বড়, আমি খুলে রেখে দিয়েছি গরমে। কারণ এই গরমের মধ্যে যদি চুল পড়াই না, আরও অস্বস্তি করবে শরীরে, ওই জন্য খুলে রেখে দিয়েছি। বাবু চুল ছাড়া এখন 2 দিন বসো, আমাদেরই কিরকম অস্বস্তি করছে। যদিও বা জানি উনি থাকবেন পাহাড়ি ঠান্ডা এলাকায়, তাহলেও আমার মনে হয় খুলে রেখে দেওয়াই ভালো। আমার দেখে গরম লাগছে। ঘুমাচ্ছে শাঙ্কু বাচ্চা, এখনো ঘুমাচ্ছে। বাবান হতো ভোর হলো, দৌড় করলো। খোকা বাবু ও তো রে, এই রে ঘুম ভাঙেনি গো। ভোর হলো, দৌড় করলো। খোকা বাবু ও তো রে। এই যে দুত্তু বাবা, এই ঘুম ভাঙিনি গো। এই এখানে ভাতটা হয়ে গেছে, অলমোস্ট ডান। এখানে দুধ জাল দিয়ে রেখেছিলাম, টেবিলে রাখবো। আর বাইরের রোদটা দেখো বাবা, কি গনগনে রোদ রে বাবা রে বাবা। মানুষ কি করে বাইরে বেরিয়ে কাজ করছে। রবিটাও তো বাইরে বেরিয়েই কাজ করে। ভয়
রান্নাঘরে গরম একরকম ঠিক আছে, কিন্তু বাইরের গরমটা সাংঘাতিক। এই রোদের মধ্যে বিশাল গরম, বিশাল গরম। কি কনকনে রোদ এখন। সবাই ভাতটা হয়েছে, এখনো রান্নার কিছু এগোয়নি। আজকে নর্মাল একটা ভাজা, মাছের ঝোল করে রাখবো, দেখি। এই রান্নাই আজকে। বাবা ছেলের জন্য 2 পিস মাছ দুপুরে, আর এখানে করেছি মাছের ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা। ব্যাস, মাছটা ভাজা হলে ঢেকে দিই। 1:10 ঘড়িতে। গুড ইভিনিং। এখন এই যে এখানে আমার দুধ রেখেছি, আমি হরলিক্স খাবো একটু বিস্কুট দিয়ে সন্ধেবেলা। আর এখানে বাবু সুজিটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে রোববার যে মাংসটা এনেছিলো সেই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে রেখে দিয়েছি। জলটা ঠান্ডাটা খেতে গেলে তারপরে গিয়ে আর আমি করবো। দেখি একটু মাংস, রাত্রিবেলা ইচ্ছা আছে একটু মাংস করার। আজকে দুপুরে কিছু একটা করিনি। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি দুপুরবেলা এত গরম লাগছে না, দুপুরবেলা কিছু খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে রাত্রিবেলায় সব রাধি বাড়ি আর দুপুরবেলা পান্তা খাই, এরকম আমার শরীর এখন অবস্থা গরমে। কী জানি কী হচ্ছে শরীরের মধ্যে বুঝতে পারছি না, কিন্তু আমার একার কি হচ্ছে আমি কি বলছি, সেই হচ্ছে কথা। প্রত্যেকেরই একই ঘটনা, কারোরই আর ওই রাত্রিবেলা মানে দুপুরবেলা, সরি ভুল বলছি, দুপুরবেলা কিছু খেতেই ইচ্ছা করবে না, যেমন হয় রাত্রিবেলা। আমার তো মনে হচ্ছে রাত্রিবেলায় রান্নাবান্না করে রেখে দিই, তাহলে এই রোদের তাপটাও থাকে না, আর গরম গরম বেশ ভালো করে খাওয়াও যাচ্ছে। একদম দুপুরবেলা গরমে অসম্ভব, গরম খাওয়ার তো ছোঁয়াই যাচ্ছে না, প্লাস আর তো বললামই না ছাড়ো। তাই এবার সুজিটা নিয়ে বাবুকে খাওয়াবো, খাইয়ে আর সে দুষ্টুমি করছে, ল্যাংটো পদু হয়ে সে বাবার জুতো করে দুষ্টুমি করে যাচ্ছে। যাই, আর বাবুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আপাতত কোনো প্ল্যানিং নেই। অভি বেরিয়েছে, অভি আসুক, দেখা যাক। যদি কোথাও যাবো, নাহলে আশা করি যাবো না, কারণ যে রান্নাগুলো করার আছে, রান্নাটা করবো, গেলে এইদিকে আসতে দেরি হয়ে যাবে। বাবুকে খাইয়ে নিই। এই যে এখানে ম্যারিনেট করা মাংস, আর এখানে আলু ভাজতে দিয়েছি। আর ওখানে চলছে হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ। এখান থেকে দেখা যায়, এখান থেকে দেখছি আর রান্না করছি। ভালো হচ্ছে সিরিজটা, বসে বসে দেখছিলামই। না, রান্নাটা করেই নিই, রান্নাটা করে নিয়ে করতে করতে দেখে নেব। ঘড়িতে বাজে এখন 11:15। এতক্ষণ অভি আমি বসে বসে গল্প করছিলাম, খেয়ে দিয়ে উঠে ওখানে বাইরে বসে বসে ওইদিকে জানলাটা খুলে, রান্নাবাড়ির সাথে জানলাটা খুলে খুব সুন্দর হাওয়া দেয়, ওই জানলাটা খুলে জাস্ট হাওয়াটা দিচ্ছিলো, তো বসে বসে আমরা গল্প করছিলাম। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণই উঠে গেছি, কিন্তু গল্প করেই যাচ্ছিলাম। না, 12টা বাজে এবার শুতে যাই। তো তাহলে আজকের মতো আমার গল্প এখানেই শেষ। আবার দেখা হবে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গরম থেকে যতটা বেঁচে থেকো, যতটা আমরাও পারছি যারা বাইরে কাজ করছে। হ্যাঁ, সাবধানে, যারা ঘরে থাকছে তাদের ক্ষেত্রেও সাবধানে। কি চিল্লায়। তো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে, টাটা, বাই।